জয় রাধে। এই জ্বলন্ত সত্য চ্যানেলে যারা আমাদের বক্তব্য শুনছেন তাদের প্রতি আমার অসংখ্য প্রণতি ও সুস্বাগতম। আমরা জ্বলন্ত সত্য চ্যানেলে আমাদের যে বক্তব্য, যে নারী সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা, এই বিষয় নিয়ে আজকে মহাভারত থেকে আমরা কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। মহাভারতে আপনারা দেখেছেন ভাইয়ে ভাইয়ে গণ্ডগোল, জায়গা জমি সম্পত্তি নিয়ে ভাগ বাঁটোয়ারা নিয়ে বড় গণ্ডগোল হয়ে গেছে। অনেক গণ্ডগোল, মারামারি, কাটাকাটি, রক্তধারা বয়ে গেছে, বহু মানুষের প্রাণহানি। এই যে এত গণ্ডগোল, এই গণ্ডগোলগুলো হলো কেন? আপনি যদি প্রশ্ন করেন এত গণ্ডগোল হলো কেন, তাহলে আমি বলবো হবে না কেন। হওয়ার পিছনে একটা বড় গুরুত্বপূর্ণ কারণ আছে। সেটা কি না, আপনি কোনো অঙ্ক যদি প্রথম অঙ্ক কষবার আগে যখন আপনি খাতা বা সিলাটে আপনি অঙ্কটা তুললেন, ওই তোলার সময় যদি অঙ্কটা প্রথম শুরুতেই ভুল করে দেন, তাহলে সারা দিন রাত কষে গেলেও সে অঙ্কটার রেজাল্ট আসবে ভুল রেজাল্ট আসতে বাধ্য। তো তেমনি মহাভারতে যে আপনারা দুই ভাই, বড় ভাই অন্ধ ধৃতরাষ্ট্র, ছোট ভাই পাণ্ডু, এই ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর ছেলেদের মধ্যে যে এত বিবাদ, এত গণ্ডগোল, রক্তক্ষয়, এত প্রাণহানির যে ঘটনা ঘটে গেল, এই ঘটনা তো ঘটারই কথা ছিল। কেন? ওই যে একটু আগে বললাম যে কোনো অঙ্ক সাজাতে গেলে অঙ্কর শুরুতে যদি আপনি ভুল সাজিয়ে ফেলেন, তাহলে তার রেজাল্ট আসবে, দিন রাত কষে গেলেও তার রেজাল্ট লাস্টে ভুল রেজাল্ট পাবেন, আপনি সঠিক রেজাল্ট পাবেন না, যা হওয়ার কথা ছিল তা হবে না। তেমনি আমরা মহাভারতের যে শুরু, সে শুরুতেই তো গণ্ডগোল, গোড়ায় গণ্ডগোল ছিল মহাভারতের। কেমন না, সেখানে ওই যে বলেছিলাম নারী সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা, তো সেখানেও তো ওই নারীর গণ্ডগোল, নারীরাই তো সব ভেঙে চুরে ঘর সংসার সমাজ ভেঙে দেওয়ার ক্ষেত্রে এখানেও সেই নারীর ভূমিকা দেখুন। কেমন না, মহারাজা শান্তনু খুবই ধর্মভীরু, ন্যায়পরায়ণ, কর্তব্যপরায়ণ, আদর্শবান একজন রাজা। সেই রাজার সঙ্গে সত্যবতীর সঙ্গে প্রেম হলো, তাদের প্রেম ভালোবাসা, সেই প্রেম ভালোবাসায় সত্যবতীর প্রেমে মহারাজা শান্তনু মুগ্ধ। বেশ ভালো কথা। তো একটা দিন দেখা গেল যে আপনার নৌকায় করে, নৌকাতে সত্যবতী আর মহারাজা শান্তনু যাচ্ছেন। একটি সুবর্ণ মাছকে সত্যবতীর মনে ইচ্ছা হলো যে আমি মাছটাকে ধরব বলে উনি ছিপ ফেলে দিলেন। ছিপ ফেলে তার দড়ি যখন টান মারছেন, তখন মাছ ঝটপাট করছে, টানছে, আর এদিকে উনি সত্যবতী ছাড়বেন না। মহারাজা শান্তনু বাধা দিচ্ছেন সত্যবতীকে, সত্যবতী তুমি ছেড়ে দাও, তোমার এই কোমল হাত, কত সুন্দর নরম হাত, এই হাতটা ছিলে যাবে, হাত রক্তপাত হয়ে যাবে। কিন্তু নাছোড় বান্দা সত্যবতী, তার সেই যে মনে জিদ, না আমি একে তুলে ছাড়ব। সত্যবতী মাছটা তুলে নিয়েছে। কিন্তু নেওয়ার পর দেখা গেল, তখন রাজা শান্তনু দেখলেন যে সত্যবতীর হাত ছিলে গিয়ে তার হাত রক্তপাত হয়ে গেছে। তো সেই হাত রক্তপাত হয়ে যাওয়ার পর রাজা শান্তনু দুঃখ করে একটা সময় বলেছিলেন, সত্যবতী আজকে তোমার এই যে জিদ, এই জিদের বশে তুমি যে কাজ করলে, এই কাজে আমরা দেখছি তোমার এই হাত ছিলে গিয়ে এইটুকুনি রক্তপাত হয়েছে, আগামী দিনে তোমার হৃদয় থেকে রক্ত ঝরবে। তার মানে সেদিন ওই নারীর মধ্যে যে জিদ, একগুঁয়েমি ভাব, যেটা করব বলছি করব, পুরুষ মানুষের কথা বা স্বামী গুরুজন তাদের কথা আমার শুনবার প্রয়োজন নেই, যেটা আমি করতে চাইছি সেটাই করব, কারো কথা শোনার দরকার নাই, ভালো মন্দ বুঝবার দরকার নাই। এই যে নারীর মধ্যে জিদ, এই জিদের ফলে উনি দেখলেন যে আজকে এই ছোট্ট আগুনের ফুলকি, এটা একটা বড় দাবানল আকার ধারণ করবে, একটা বড় দাবানলের আকৃতি নেবে। তিনি সেদিন বুঝেছিলেন, তাই তিনি বলেছিলেন যে এইটুকুনি হাত আজকে রক্তপাত হয়েছে, আগামী দিনে তোমার হৃদয় থেকে রক্ত ঝরবে। রাজা শান্তনু তার প্রেমিকাকে সত্যবতীকে বলেছিলেন।
তো পরবর্তী ক্ষেত্রে দেখা গেল কি, কেন তিনি এই কথাটা বলেছিলেন, কোন ক্ষেত্রে না, দেবব্রতর মা মানে গঙ্গা মানবী রূপ নিয়ে এর থেকে বেশ কিছুদিন আগে এই রাজা শান্তনুর সঙ্গে বিয়ে করেছিলেন। বিয়ে করে রাজা শান্তনুর সঙ্গে বিয়ে করার পর দেবব্রতর জন্ম হয়েছে। দেবব্রতকে নিয়ে দেবব্রতর মা, দেবব্রতর পরে নাম হয়েছে ভীষ্ম, তো দেবব্রতর মা সেই দেবব্রতকে নিয়ে গঙ্গা চলে গেছেন। তো 25 বছর চলে গেছেন। তো 25 বছর যে গেছেন, আজকের মতো ডিভোর্স করে, লিখিত ডিভোর্স বা অলিখিত ডিভোর্স করে যাননি, তাদের মধ্যে ভালোবাসা ছিল। 25 বছর পর আমাদের মা গঙ্গা তিনি দেবব্রতকে নিয়ে এলেন, এনে রাজা শান্তনুর হাতে তুলে দিয়ে তিনি বললেন, আমি আপনাকে বলেছিলাম না যে আমি আজ থেকে বেশ কিছুদিন পর আমি তোমার দেবব্রতকে পরিপূর্ণ তোমার যোগ্য একজন সেনাপতি আমি বানিয়ে, তোমার যোগ্য একজন রাজা বানিয়ে তোমার কাছে পৌঁছে দেব। আমি তাই করেছি। ও পরশুরামের যোগ্য শিষ্য, তোমার কাছে আমি দিয়ে গেলাম বলে সেই পরশুরামের শিষ্য দেবব্রত, মহারাজা শান্তনুর পুত্র, তাকে শান্তনুর কাছে পৌঁছে দিয়ে মা গঙ্গা তিনি চলে গেছেন। তো মহারাজা শান্তনু আনন্দের তো একবারে আত্মহারা। তিনি দেখলেন, বা আমার যে সন্তান দেবব্রত, আমি যার পদ চেয়ে এতদিন বসেছিলাম, সেই আমার সুপুত্র আমার রাজ্যের রাজা হবে আমি চেয়েছিলাম, এবার আমি তাকে রাজ্যাভিষেক করে দিই, আমি ওকে রাজা করে দিচ্ছি বলে যখন উনি রাজা করে দেওয়ার জন্যে খুব আগ্রহী, তখন সত্যবতী আঘাত পেয়ে তিনি তার প্রেম সংঘাত হয়ে গেল। যেই সত্যবতীর প্রেমে মুগ্ধ রাজা শান্তনু, সেই সত্যবতী রাজা শান্তনুকে ত্যাগ করে তিনি আবার পালিয়ে গেলেন পিত্রালয়ে। তো তিনি যে চলে গেলেন, যাওয়ার সময় কি বললেন যে তুমি তো আমার কাছে এসে প্রসন্ন হও, আজকে দেখছি তুমি আমার কাছে প্রসন্ন নয়, প্রসন্ন হয়েই এসেছো। বলছে, হ্যাঁ, আমার যে এতদিনের কামনা বাসনা, সেই পুত্র আমার সুপুত্র হয়ে আজকে আমার সামনে এসেছে, আমি তাকে রাজ্যাভিষেক করে দিতে চাই, তাকে আমি রাজা হিসেবে আমি অভিষেক করতে চাইছি বলাতে উনি চলে গেলেন। পরবর্তী ক্ষেত্রে দেখা গেল সত্যবতীকে কাছে না পেয়ে রাজা শান্তনুর মনে বড় খেদ, মনে বড় কষ্ট, দুঃখ, তার শরীর মন ভালো নেই। যখন দেখছে স্বাস্থ্যহানি হচ্ছে, বিমর্ষ, এই অবস্থায় তার যোগ্য পুত্র দেবব্রত তিনি মার খোঁজে কচিমা। আমাদের সমাজে কেউ বলে কচিমা, কেউ বলে ছোটো মা, কেউ বলে সানমা, কেউ বলে সানমা নয় কালমা। এখানে সেই সানমা নয় কালমা, আমাদের বাংলার মেদিনীপুর এলাকায় এই কথাটা খুব প্রচলিত কথা, সানমা নয় কালমা। তো আজকে সেই অর্থবহ কাজ সত্যবতীর কাছ থেকে আমরা পেলাম। কেমন না, সত্যবতী তিনি এখান থেকে চলে গেছেন শান্তনুকে ছেড়ে, এবার দেবব্রত গেছেন, গিয়ে বলছেন, মা আপনি চলুন, আমার বাবা আপনাকে না পেয়ে তার বড় কষ্ট, তার স্বাস্থ্যহানি হচ্ছে, তার শরীর মন ভালো নেই। তখন উনি বললেন দেবব্রতকে, তার যে কচিমা, তিনি বললেন যে না, আমি যাব না, তোমার সন্তান সন্ততি আগামী দিনে রাজা হবে, আর আমি তো, আমার ছেলেরা ওখানে দাস হয়ে থাকবে, চাকর হয়ে থাকবে, আর আমি তো চাকরানি থাকবো, দাসী বাঁধি হয়ে থাকতে হবে, আমি আর ও জায়গায় যাব না। তো তখন দেবব্রত সেই তার কচিমা বা সানমাকে বলেছিলেন যে আমি কথা দিচ্ছি মা, আমি গঙ্গা পুত্র, আমি আমার মা গঙ্গার নামে শপথ করে বলছি, আমি কোনো দিন বিয়ে করব না, আমি বিয়ে করব না, সংসার ধর্মে যাব না, আর আমি ব্রহ্মচর্য পালন করেই থাকব, ব্রহ্মচর্য সাধন হবে আমার কাজ, আর আমি এই ভৃত্য হিসেবেই, আপনার ছেলে রাজা হবে, তার ভৃত্য হিসেবে আমি সমাজের কাজ করে যাব, আমি কোনো দিন রাজা হব না, আমি কোনো দিন বিবাহ করব না, আমি কথা দিলাম। তো সেই কথাতে তুষ্ট হয়ে সত্যবতী আবার ফিরে এলেন। সত্যবতী ফিরে এলেন, ফিরে এসে সত্যবতীর ছেলে বিচিত্রবীর্য, তাকে আমরা কি দেখলাম, বিচিত্রবীর্য, তার নামটার সঙ্গে তার যে ব্যবহার সেটা কত সুন্দর মিলে যাচ্ছে, আমি আপনাদের সামনে সেটা তুলে ধরছি। বিচিত্রবীর্য
তিনি একটা ভূমিকা কী করলেন, বিচিত্রবীর্যকে রাজা করা হলো। সেই বিচিত্রবীর্য রাজা হওয়ার পর কি করেছে না, বিচিত্রবীর্য তার পাশে পাঞ্চাল রাজ্যে গিয়ে পাঞ্চাল রাজ্যের সঙ্গে এ রাজ্যের পাঞ্চাল রাজ্য নাকি বরাবর এই আমাদের এই রাজ্যের সঙ্গে বরাবর আর্য রাজ্যের সঙ্গে গণ্ডগোল ছিল। সেই গণ্ডগোল ছিল বলে পাঞ্চাল রাজ্যের উপরে আক্রমণ করেছে, এলোপাথারি আক্রমণ। যে এলোপাথারি আক্রমণের কারণে নিজে বাঁধা হয়ে পড়েছিল, সেখানে তার জীবন যায়। সেই পাঞ্চাল রাজ্যের রাজা তার শাস্তি দিচ্ছে, তাকে ছিঁড়ে দেওয়ার মতো ব্যবস্থা করছে, মেশিনে বেঁধে দিয়ে চারদিকে দুটো হাত দুটো পাকে ছিঁড়ে দেওয়ার ব্যবস্থা, তার শাসন হচ্ছে। সেখানে তাকে গিয়ে বাঁচালো কে, এই দেবব্রত বাঁচিয়ে এনেছে। আর দেবব্রত পরে এসে মাকে বললেন যে বিচিত্রবীর্য যে কাজ করেছে এটা ঠিক কাজ হয়নি মা। কেন না, আমি রাজা, আমি যখন কোনো রাজার রাজ্যে আক্রমণ করতে যাব তখন আমার যথেষ্ট পরিমাণ শক্তি সামর্থ্য থাকা প্রয়োজন। আমার শক্তি সামর্থ্য নেই, আমি একটা বলতা চাপে ঢিল মেরে দিয়ে বলতা আমাকে কামড়ে মারবে, আমি জ্বালাতন খেতে থাকব, এটা ঠিক হয়নি, এটা মূর্খামি হয়েছে। বিচিত্রবীর্য এটা ঠিক করেনি। তো এই কথাটা মা খুব ভালোভাবে দেখেননি। মা বললেন ওর কি আর করার আছে, ওর বাবা নেই, এই জন্যে, যেমন আজকের দিনের মহিলারা বলেন ওর মাথার উপর ছাদ নাই, তাই এই জন্য ভুল হয়ে গেছে। কিন্তু আমার দেবব্রত কি বললেন যে না, এটা ঠিক হয়নি। এরপরই প্রস্তাব দিলেন মা সত্যবতী দেবব্রতর কাছে। তিনি কি বললেন, বাবা দেবব্রত, তুমি কাশীরাজ নরেশ তাঁর 3 কন্যা অম্বা, অম্বালিকা, অম্বিকা, এই 3 কন্যার স্বয়ংবর সভা হবে, তুমি ওখানে চলে যাও, তুমি যুদ্ধ করে তোমার যোগ্যতা দেখিয়ে তুমি ওই 3 কন্যাকে তুমি জিতিয়ে নিয়ে আসো স্বয়ংবর সভায়, যেমন আগের দিনে সব হতো স্বয়ংবর সভা। তো তুমি জিতিয়ে নিয়ে আসো, এনে ওই 3 কন্যাকে বিচিত্রবীর্যকে বিবাহ দাও, ওর বিয়ে দিতে হবে। এই বিষয়টা আপনারা দেখুন, একজন মহিলা তার মধ্যে কত বড় ভুল হয়। এই ভুল আজকে আমাদের সমাজে বহু হচ্ছে, এই ভুলটা মহাভারতেও ছিল। এই জন্যে অনেকেই বলেন, জ্ঞানী গুণী পণ্ডিত মহাজনেরা বলেন, যা দেখতে পাবে ভূভারতে সবই আছে মহাভারতে। আপনি এই ভূভারতে যা সব দেখতে পাচ্ছেন সব ঘটনাই আপনি মহাভারতে, আগে যে কয়েক হাজার বছর আগে মহাভারত লেখা হয়েছে বা সেসব ঘটনা ঘটেছিল, আপনি মহাভারতে পাবেন সেই সব ঘটনা। কয়েক হাজার বছর আগে সেসব ঘটনা ঘটে গেছে, যেগুলো আজকেও প্রতিফলিত হচ্ছে আমাদের সমাজে। উনি কি বললেন না, দেবব্রত গিয়ে কাশীরাজের 3 কন্যা, তাদের স্বয়ংবর সভা হবে, অম্বা, অম্বালিকা, অম্বিকা, এই 3 কন্যার স্বয়ংবর সভায় গিয়ে তাদেরকে তার যোগ্যতা দেখিয়ে উনি জিতিয়ে নিয়ে আসবেন। জিতিয়ে নিয়ে এসে উনি বিবাহ করবেন। না, বিবাহ কে করবে না, বিবাহ করবে এই বিচিত্রবীর্য। আর এই বিচিত্রবীর্য শব্দের অর্থটাও একটু আপনাদের সামনে আমি ব্যাখ্যা করি। বিচিত্র শব্দের অর্থ কি, আশ্চর্য, আশ্চর্যজনক ব্যাপার, মানে নতুন নতুন ব্যাপার। তো এই বীর্য, মানে যার মধ্যে বীর্যতা আছে, যার মধ্যে যে প্রচুর বলবান, তার মধ্যে অনেক ধরনের যোগ্যতা আছে, অনেক ভালো ভালো দিক আছে, সেই লোক হচ্ছে বীর্য। বলছে যে তোমার বীর্যতা নেই, তুমি বীর নয়। তা যে বীর তাকে বলে হয় যে এর বীর্যতা আছে, বীরেরই বীর্যতা থাকে। তো এই লোকটির ক্ষেত্রে বলা হয়েছে, সত্যবতীর যে নিজের ছেলে তার নাম হয়েছে বিচিত্রবীর্য। এর বীর্যতা বিচিত্র ধরনের। কেমন না, এর যোগ্যতা নেই, অন্য রাজ্যের রাজার সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়ে আসা, হেরে যাবে, এ নিজে এলোপাথারিভাবে সেখানে আক্রমণ করতে পারে। এবার একে উদ্ধার করে নিয়ে আসবে কে, এর যোগ্য দাদা। বলছে আমার দাদা আছে, আমার দাদা আমাকে বাঁচিয়ে নিয়ে যাবে। সেটাই হয়েছে, দেবব্রত ওকে ওখান থেকে বাঁচিয়ে এনেছে যুদ্ধ করে। 1, 2, তার মা বলছে সত্যবতী যে ওই 3 কন্যাকে তুমি জিতিয়ে নিয়ে আসো, আমার ছেলে বিচিত্রবীর্যকে বিয়ে দাও। তো আপনারাই বলুন, আমাদের সমাজে আপনার কোনো ভাইয়ের আপনি বিয়ে দেবেন, আপনার প্রচুর যোগ্যতা আছে,
আপনি খুব যোগ্যতা, আপনি অনেক পয়সা ইনকাম করেন, আপনি কোনো নেশা করেন না, আপনার কোনো বদ নেশা নেই, আপনি খুব সৎ ভদ্র, আপনার এলাকায় প্রচুর নামডাক আছে, আপনাকে দেখে আপনার মদো মাতাল, চোর, অশিক্ষিত, অযোগ্য অপদার্থ এরকম কোনো ভাইকে কোনো ভালো বাড়ির মেয়ে কি বিয়ে দিয়ে দিতে চাইবে? কোনো মেয়ের বাবা তার গার্ডিয়ান দিতে চাইবে? এখানে মহাভারতের সত্যবতী দেবব্রতকে বলছেন, তুমি জিতিয়ে নিয়ে আসো তোমার যোগ্যতায়, নিয়ে এসে ওই 3টি কন্যাকে আমার ছেলেকে বিয়ে দাও, যার মাথায় বুদ্ধিশুদ্ধি কিছু নাই, সেই বিচিত্র বীর্যকে বিয়ে দাও। তো এই জিনিস উনি রাজি ছিলেন না দেবব্রত, কিন্তু জোর করে ওনাকে পাঠানো হয়েছে। সত্যবতী বললেন, তুমি যদি না যাও তাহলে তোমাকে এই রাজ্য থেকে পালিয়ে যেতে হবে, কিন্তু তুমি প্রতিজ্ঞাবদ্ধ, তুমি এখানে কাজ করবে বলেছো, এই রাজ্যের সেবা করবে, তুমি যেতে পারো না। ধর্মের ভিত্তিতে তার যাওয়া সম্ভব নয়, এখানে তার বশ্যতা স্বীকার করার মতো করে কাজ করতে হয়েছে। তিনি গেলেন সেই কাশীরাজ নরেশের যে 3 কন্যা, সেই 3 কন্যাকে তিনি জিতিয়ে নিয়ে আসবার জন্য সেখানে গেলেন। তো 3 কন্যাকে জিতিয়ে আনার ক্ষেত্রে তার বড় কন্যা অম্বার সঙ্গে, অন্য রাজ্যের রাজার সঙ্গে তার প্রেম ছিল, তিনি পছন্দ, সেই রাজা তখনই তার সেখানে এই যুদ্ধ হলো, সম্মুখ সমর সেই স্বয়ম্বরেই হলো। হওয়ার ক্ষেত্রে সেখানে কি করলেন না, রাজা দেবব্রত, রাজা নয়, আমাদের এই রাজার কি বলেন, ভৃত্য হয়ে তিনি কাজ চালাচ্ছেন, রাজা বিচিত্র বীর্য, আর তার হয়ে দেশের সেবা চালাচ্ছেন আমাদের দেবব্রত। দেবব্রত তার বীর্যতা দিয়ে সেই রাজাকে মেরে দেওয়ার পর লেগে গেল বড় ধরনের আগুন। সেই অম্বা সে বলছে, বিয়ে যদি করতে হয়, তুমি যেমন আমার প্রেমিককে মেরে দিলে, আমি বিয়ে করলে দেবব্রত তোমাকেই বিয়ে করব, তোমার ভাইকে বিয়ে করব না। ভাবুন, ভাইকে কেউ বিয়ে করতে চায়নি, কিন্তু তারপরেও বিয়ে হয়েছে। এর পরবর্তী ক্ষেত্র আমরা এর পরবর্তী প্রোগ্রামে আমরা আপনাদের সামনে তুলে ধরব। আজকে আমরা এখানেই রাখছি আমাদের এই বক্তব্য। আসুন আগামী দিনের বক্তব্য আপনারা আবার শুনুন, আমাদের সঙ্গে থাকুন। এখানেই আজকের বক্তব্য রাখছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধেশ্যাম।